বর্তমানে ইউএসএ নতুন একটা জিনিস চালু হয়ে গেল, সেটার নাম হচ্ছে এলিয়ান রেজিস্ট্রেশন। হ্যাঁ, নাম শুনে হয়তোবা একটু কনফিউজ হয়ে গেছেন তো এলিয়ান রেজিস্ট্রেশন এটা কি ধরনের নাম। বাট আমিও জানি না এমন ধরনের নাম তা কেন দিছে, বাট অ্যাকচুয়ালি এলিয়ান রেজিস্ট্রেশন কি অ্যান্ড এলিয়ান রেজিস্ট্রেশন কারা এবং কেন করবে সেটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিনিয়ত ইউএস এর অনেক নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে, অনেক নতুন নতুন নিয়ম আমরা দেখতে পাচ্ছি, অনেক নতুন নিয়ম সম্পর্কে শিখতে হচ্ছি। তো বর্তমানে ইউএস এ নতুন একটা জিনিস চালু হয়ে গেল, সেটার নাম হচ্ছে এলিয়ান রেজিস্ট্রেশন। হ্যাঁ, নাম শুনে হয়তোবা একটু কনফিউজ হয়ে গেছেন তো এলিয়ান রেজিস্ট্রেশন এটা কি ধরনের নাম। বাট আমিও জানি না এমন ধরনের নাম তা কেন দিছে, বাট অ্যাকচুয়ালি এলিয়ান রেজিস্ট্রেশন কি অ্যান্ড এলিয়ান রেজিস্ট্রেশন কারা এবং কেন করবে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্টে আসি এলিয়ান রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে কথা বলি। এলিয়ান রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনি যখন ইউএসএ আসার জন্য ইন্টারভিউ দিবেন, তো ইন্টারভিউয়ার আপনার কাছ থেকে একটা ডাটা নেয়, যেটা হচ্ছে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট ডাটা আমরা যেটাকে বলি। এই ডাটাটাই হচ্ছে গভর্নমেন্টের কাছে থাকে, মানে যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো কিছুর জন্য যাতে আপনাকে আইডেন্টিফিকেশন করতে পারে, এর জন্য ফিঙ্গারপ্রিন্ট আলাদাভাবে নেয়। এবং যখন আপনি হচ্ছে গিয়ে ইউএস এর ইমিগ্রেশন ক্রস করবেন বা ইউএস এয়ারপোর্টে আসার পর ইমিগ্রেশন অফিসারও আপনার কাছ থেকে এই ফিঙ্গারপ্রিন্ট নিবে এইটা। আর বা আপনার কাছে যদি ফর্ম I-94 থাকে, ওইটার থ্রুতেই হচ্ছে গিয়ে মানে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয়। তো এটা এই ফর্ম I-94 থাকা এবং এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়াটাই মানে হচ্ছে গিয়ে আপনার এলিয়ান রেজিস্ট্রেশন কমপ্লিট। সহজ কথা যদি আমি বলি, এইটাই হচ্ছে কি এলিয়ান রেজিস্ট্রেশন। এখন এই এলিয়ান রেজিস্ট্রেশন হঠাৎ করে কেন আসলো? এই জিনিসটা আগেও ছিল, কিন্তু বিগত যত প্রেসিডেন্ট যারাই ছিল এইটার প্রতি তারা অতটা ওইভাবে জোর করে নাই বা ওইভাবে নিয়ম আরোপ করে নাই। বাট ডোনাল্ড ট্রাম্প আসার পর এই জিনিসটাকে বাধ্যতামূলক করে দিছে। তাহলে এই জিনিসটা হঠাৎ কেন আসছে এবং এটা কেন বা দিছে এবং এটা কাদের জন্য সেটা নিয়ে এখন কথা বলি। তো বর্তমানে আমি নিজেই পার্সোনালি কিছু মানুষ দেখছি যে মোট টোটাল ওরা 4টা ক্যাটাগরিতে ভাগ করছে কাদের কাদের এই জিনিস রেজিস্ট্রেশনটা করতে হবে। তার মধ্যে আমি পার্সোনালি অনেককে দেখছি যেটা অ্যাকচুয়ালি মিলে গেছে। সেটা হচ্ছে ওরা 4টা ক্যাটাগরি এইভাবে ভাগ করছে, যারা হচ্ছে কি ইউএসএ তে অনেক আগে আসছে, আগে বলতে ধরেন 2000 সালেরও আগে। তো আমি নিজে পার্সোনালি যেটা বললাম যে অনেক মানুষ, এটা আমি দেখছি যে তারা অনেক আগে আসছে, মানে 30-32 বছর হয়ে গেছে জায়গা থাকতেছে, ফ্যামিলি নিয়ে থাকতেছে। তো আগে তো এত ডিজিটালাইজ ছিল না। তো এই কারণে হচ্ছে গিয়ে এই মানুষগুলোর ডাটা হচ্ছে গিয়ে ইউএস গভর্নমেন্টের কাছে নাই। তো এই কারণে হচ্ছে গিয়ে এদেরকে মানে বাধ্য করা হয়েছে যে যাতে তাদের ফিঙ্গারপ্রিন্ট বা এলিয়ান রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে। ফার্স্ট এই একটা ক্যাটাগরি। সেকেন্ড যে একটা ক্যাটাগরি দেখলাম, ধরেন অনেকেই আসছে মানে আপনার 14 বছর হওয়ার আগেই, মানে 14 বছর বয়স 14 বছর হওয়ার আগে ইউএসএ তে ঢুকছে, কিন্তু তখন হচ্ছে কি তার এলিয়ান রেজিস্ট্রেশন হয় নাই। বাট এখন থাকতে থাকতে তার 14 বছর উপরে হয়েছে বা বয়স 14 বছর পার হয়ে গেছে। তো এমন যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে এলিয়ান রেজিস্ট্রেশন করতে হবে। এবার 3 নাম্বার যেটা হচ্ছে এই জায়গায় কমন এবং যার জন্যই হচ্ছে গিয়ে এই রেজিস্ট্রেশনটা আবার চালু করছে, সেটা হচ্ছে যারা বর্ডার ক্রস করে আসছে। এই মানুষগুলোর ইনফরমেশন নাই বিধায় এই জিনিসটা আবার চালু করছে নতুন ভাবে। কারণ এই জিনিসটা আগে ছিল বললাম, কিন্তু গভর্নমেন্ট ওইভাবে এটা নিয়ে অতটা ফোর্স করে নেয় যারা থাকে তাদের উপর। মূলত হচ্ছে গিয়ে যারা এই জায়গা হচ্ছে গিয়ে মানে অ্যাজাইলাম ক্লেম করে থাকতেছে বা বর্ডার ক্রস করে আসছে, তাদের ইনফরমেশনগুলো নেওয়ার জন্য এইটা বাধ্যতামূলক করছে। এইটা হলো 3টা ক্যাটাগরি। 4 নাম্বার ক্যাটাগরি আমাদের পার্শ্ববর্তী দেশ যে কানাডিয়ান অনেক সিটিজেনই এখানে আসছে এবং আসার পরে হচ্ছে তারাও এরকম বর্ডার ক্রস করে অনেকে আসছে, ওই কানাডিয়ান সিটিজেন, বাট বর্ডার করে কিন্তু এই জায়গায় অনেকেই এরকম আসছে অনেক আগে। তো এদের ইনফরমেশনও হচ্ছে গিয়ে গভর্নমেন্টের কাছে নাই। তো এই ইনফরমেশনগুলো হচ্ছে গিয়ে নেওয়ার জন্য নতুনভাবে এলিয়েন রেজিস্ট্রেশন সেটা আবার ওরা চালু করে দিছে।
তো এই জিনিসটা আগে আমি কখনোই হচ্ছে গিয়ে মানে পার্সোনালি কখনোই আমি আগে জানতাম না তারা এইরকম ধরনের কিছু আছে। ইভেন যারা হচ্ছে এই জায়গায় থাকে, অনেকের সাথে কথা বলছি যে যারা এই জায়গায় থাকে তারাও জানতো না। তা আমার পরিচিত একদম ক্লোজ অনেক মানুষই আছে যারা অনেক বছর যাবত আছে, তারা মানে আমার কাছে এভাবে বলছে যে হ্যাঁ, আমাদের ইনফরমেশন অ্যাকচুয়ালি আমাদের কোনো ফিঙ্গারপ্রিন্টিং দেওয়া হয় না, কারণ আমরা সিটিজেন হয়েছে অনেক আগে, তখন এরকম ডিজিটালাইজ ছিল না। তো আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট এই ধরনের কিছুই দেওয়া নাই, ফুল ফ্যামিলির কেউরই এরকম দেওয়া হয় না। তো এই চার ধরনের ক্যাটাগরি যারা মানুষ আছেন বা যারা এই জায়গায় অলরেডি থাকতেছেন, তাদের জন্যই হচ্ছে গিয়ে এই এলিয়ান রেজিস্ট্রেশনটা চালু হয়েছে। তো নতুন একটা জিনিস যেটা আগে ছিল জানতাম না, হঠাৎ করে হইলো, তো এটাই আপনাদের শেয়ার করলাম। তো আরো নতুন কি কি হবে জানি না, কারণ যে পরিমাণে রুলস রেগুলেশন এখন দিচ্ছে, বিভিন্ন জিনিস চেঞ্জ করতেছে, জানি না ওর মানে কি ধরনের আরো কত কিছু ফেস করা লাগবে বা কত কিছু নতুন নতুন করে জানা লাগবে, আমরা যে নিজেও জানি না। মানে এ জায়গায় বাঙালিরা এখন সবাই মোটামুটি একটু মানে একটু দুশ্চিন্তার মধ্যে আছে যে নতুন নতুন ভাবে নিয়ম হচ্ছে এইসব দেখে। তো যাই হোক, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।